হাই বন্ধুরা, আজকে সানডে আর আমরা বাড়িতে আছি আজকে মন্টাং ভ্যালির উদ্দেশ্যে। আর আমার সাথে আছে প্রবাদদা, এদিকে আছে সহদেব, আর সঙ্গে আছে সুকান্ত, আর ড্রাইভিংয়ে আছে আমার ছোট্টখাট্ট অভিজিৎ। বন্ধুরা, আগরতলা থেকে তেলিয়ামোড়া 40 কিলোমিটার, আর চাকমাঘাট থেকে মন্টাং ভ্যালির যে দূরত্ব সেটা হলো 14 কিলোমিটার। তো আজকের ওয়েদারটাও খুব দারুণ আছিল। তো আইতে আইতে আমরা পড়ছি চাকমাঘাট, আর কত বড় একটা গাড়ি আমরা যেন দাঁড়াইছে চাকমাঘাটের ক্রসিংয়ের জন্য। আর এই হইতেছে ব্রিজ, আর চাকমাঘাটের এই হইতেছে বাঁধ, সুইচ গেট যেটা কই আর কি। আমরা এখান থেকে আস্তে আস্তে আগাইলাম। আর ব্রিজের পাড়ের যে বাজারটা, এটা ছোট একটা বাজার, খুব দারুণ বাজার এটা। হ্যালো বন্ধুরা, আমরা এখন তেলিয়ামুড়া থেকে রওনা হয়েছি মন্টাংবেলির দিকে। আর চাকমাঘাট হয়ে আমরা যখন আইতাছিলাম মন্টাংবেলির দিকে, তখন একটা জায়গা দেখছি। আপনারা জায়গাটা দেখানোর মনে করছি, কারণ জায়গাটা এত সুন্দর না জায়গায় পারলাম না। এই যে দেখতেছেন আমার নিচে একটা পাহাড় থেকে একটা গ্রাম হঠাৎ নিচে। আর যে গ্রামের যে বাড়ি করছে তারাও খুব সুন্দর করে মেনটেন করছে বাড়িটি। দেখেন রঙিন টিন দিয়ে ঘর বানাইছে, সবার নজর কাটতেছে এই জায়গাটা। খুব সুন্দর জায়গা। আমি একটু সামনে থেকে দেখাইতো, সবার ওখানটা একটু সামনে থেকে দেখাবো। এই যে দেখেন গ্রামটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর গ্রাম। কালারিং টিনের ঘর সবগুলো খুব সুন্দর। একমাত্র এমন জায়গা, এমন পাহাড় আইলেই পাইবেন। খুব সুন্দর জায়গা। ত্রিপুরার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে কল্পনার বাইরে এইসব। ত্রিপুরার স্বর্গ, তাই ত্রিপুরার স্বর্গ যদি দেখতে হয় মন্টাং ভ্যালি আইতে। এই যে দেখেন খুব সুন্দর জায়গা, পুরা ত্রিপুরা এটা। আর যেমন লাগতেছে আকাশটা একদম মাটির লগে লাগিয়ে গেছে গা। আর নিচে অনেকটা টঙ্গর আছে, দেখেন টঙ্গর আছে এই জায়গাটা দেখা যাচ্ছে, আমি পরে দেখাইতেছি। এই যে টঙ্গর, আর ছোট ছোট বাড়ি ঘরটি যেটি টিনের ঘর, যদি দেখা যাচ্ছে এটি জঙ্গলের মধ্যেই ঘরটি, পাহাড়ের মধ্যেই ঘর। এই যে টিনের যে ঘরটি আছে এটি দেখা যাইতেছে। বাকি এটার পরে যেটা আছে এটা সব সমতল জায়গা, এটা দেখা যাইতেছে না। আমরা অনেক উপরে আছি, এখন অনেক ফুট উপরে আছি। আমি মনে করি যে সবার উপরে আছি, ত্রিপুরা রাজ্যের সবার উপরে আছি জায়গাটার মধ্যে। খুব সুন্দর জায়গা, খালি পাহাড় আর পাহাড়। যাইতেছে কোনো মন্টাং ভ্যালি। এখানে রাস্তাটা একটু খারাপ বলতে অনেকটাই খারাপ হয়েছে, দেখো অনেক ভিতরে চলেছে। আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা, রাস্তাটা জায়গাটা খুব খারাপ। যারা আইবেন চিন্তা ভাবনা করে আইবেন, নিচে ডাইরেক্ট নিচে। রাস্তা খুব খারাপ, আমরা রাস্তাটা ঠিক করছি, হ্যান্ড ব্রেক দেওয়া আছে, এরপরও আমরা ইট লাগা রাখছি, কারণ আছে দেখেন ডাউন খুব অবস্থা খারাপ হয়ে যায়। ফাইনালি বন্ধুরা, আমরা পড়ছি মন্টাং ভ্যালি। আর আমরা এখান থেকে নিছি 5টা টিকিট 30 টাকা করে। আর এই জায়গাটাতে এসে বাইরের ভিউ পয়েন্টটা, আমরা আরও উপরে যাবো। এই হইল মন্টাং ভ্যালির কয়েকটা দোকান। আগে অনেক বেশি আসিল, এখন রাস্তা খারাপ হওয়াতে লোকজন একটু কম আইতেছে, এই কারণে দোকানগুলো একটু বন্ধ আছে। তবে আছে দোকান খোলা আছে, 3-4টা দোকান খোলা আছে। আমরা দিদির থেকে লইছি গুদক, এখানে আছে বাঙ্গাই। চলো আমরা লইছি এখানে পর্ক বাম্বো, আর লইছি বাঙ্গাই, আর জল আমরা আইতে লইয়েছিলাম। আর এদিকে লইছি গুদক, ব্যাম্বো গুদক। আমরা সুপার ডার্ট আছে এটা এখন যায় স্যুপ। এখানে গুদকের প্লেট হইতেছে 50 টাকা, আর বম্বো পর্ক বম্বো চিকেন হইতেছে 100 টাকা। তারপর আমরা এখান থেকে বার করতে পারতেছিলাম না, তো এখানে যে দিদিটা ছিল ওই দিদিটা এখানে আমরা এই সুঙ্গার থেকে বার করে দিছে মাংসটা। এরপর বন্ধুরা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হইল লায়ন বক্স, শ্যামল ভাই, প্রসেন ভাই, ফানসিটি আর চন্দন ভাই লগে। এই হইল মন্টাং ভ্যালির ভিউ পয়েন্টের মেইন গেট। আর আমরা যাইতাছি
মেইন ভিউ পয়েন্টে। বন্ধুরা ভিডিওটা একটু ফাস্ট করে দেখাইতেছি, নয়তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাব, এই কারণে একটু ফাস্ট করে ভিডিওটা দেখাইতেছি। এ হইতেছে সেলফি পয়েন্ট। অনেক আগে এই জায়গাতে আমি একটা ভিডিও করছিলাম, তো এখন একটু নোংরা টোংরা হয়ে গেছে গা, ওই সময় একটু নতুন আছিল এই জায়গাটা। অনেকক্ষণ পাহাড়ের মধ্যে হাঁটার পর একটু রেস্ট করে নিতেছি। আসলে আমরা সব সময় সমতল জায়গাতে থাকি, তার জন্য বুঝতে পারি না যে পাহাড়ের মানুষ, আমাদের জনজাতি ভাইয়েরা কিভাবে এই জঙ্গলে, এই পাহাড়ের মধ্যে থাকে। তারপর একটু ভিডিও শ্যুট করে নিলাম। ভিডিও শ্যুট টুট কইরা বিভিন্ন রঙের কাপড় দিয়া সুন্দর ফ্ল্যাগ বানায় এখানে ঝুলাই রাখছে। তো যারা ফটোশ্যুট করে তারা এখানে ফটোশ্যুট করে। যাই হোক, আমি একটু ভিডিও টিডিও করে নিলাম, তারপর এখান থেকে একটু সামনের দিকে গেলাম আবার। এরপর বন্ধুরা এখানে অনেক ভিডিও শ্যুট করলাম আর সেলফি তুললাম। পাহাড়ের মনোরম দৃশ্যটা এখান থেকে দেখতে খুবই ভালো লাগতেছিল। এখানে কিছু ফানি ভিডিও করলাম, আর আমার বন্ধুরা আমার ভিডিওটি করে দিতেছিল, সুকান্ত। এরপর মন্টাংভেলিতে যে ঘরটা বানানো আছিল, যেই ঘরটার মধ্যে থেকে এখানের ভিউটা খুব সুন্দর লাগে, এই ঘরটার মধ্যে উঠলাম। উঠা এই যে নজারাটা দেখতেছেন, এই নজারাটা দেখতে পাচ্ছি, দেখেন খুব দারুণ এই জায়গাটা, একদম ভিউ পয়েন্টে। এরপর বন্ধুরা আমরা এখান থেকে বার হয়ে গেছি। আর ত্রিপুরা ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই দৃশ্যটা এখানে আইলে দেখতে পারবা, এত সুন্দর জায়গা। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাইবা, আর অবশ্যই ফলো বাটনে ফলো করে দেবে, তাইলে আমার নেক্সট ভিডিও দেখতে পারবা। অসংখ্য ধন্যবাদ। ফুলঙ্কা।